আর যদি আমাদের দলের একটা লাশ কেউ ফেলে দেয়, তার বিনিময়ে আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন 10টা লাশ ফেলে দেয়। যদি একবার এই ঝিনেদাতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, আরে কি পারে না, একবার দেন। যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। জামাতে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট অবশ্যই পাওয়া যায়, অবশ্যই 100% 100%। আপনারা যদি আপনার ছেলেমেয়েদেরকে জান্নাতে নিতে আগ্রহী হন, অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আপনার ছেলেদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। ওরা যাদের ভগবান বলে আমরা আল্লাহ বলি, জিনিস একই। ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে, এই জন্য সরাসরি বলতে পারে না। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। সর্বশক্তিমান বলা বলে শিরক মানে জাহেল কাকে বলে? আমাকে একজন মাওলানা সাহেব বলেছেন আল্লাহ সর্বশক্তিমান, এই কথাটা বলা নাকি শিরক। এখন প্রশ্ন, আমরা অনেকেই বিভ্রান্তিতে আছি, কারণ আমরা তো সর্বশক্তিমান বলি। দয়া করে প্রশ্নটির উত্তর জানালে উপকৃত হব। প্রিয় মেহেদী হাসান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বশক্তিমান বলতে কোনো সমস্যা আছে বলে যিনি আপনাকে বলেছেন, আমাদের মতে এই কথাটি সঠিক নয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বশক্তিমান বললে শিরক হবে, এ বক্তব্যটিও সঠিক নয়। বরং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বশক্তিমান বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হুসনার মধ্যে থেকে একটি হলো আল কাদের, যার অর্থ হলো সর্বশক্তিমান। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের মধ্যেই সর্বশক্তিমান এই গুণবাচক নাম রয়েছে, কাজেই তার সমার্থক বা তার অনুবাদের কোনো ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রয়োগ করতে আপত্তির কোনো দিক আছে বলে আমরা মনে করি না। সুতরাং যিনি বলেছেন এমন কথা, তিনি যতক্ষণ পর্যন্ত এর সুস্পষ্ট প্রমাণ সামনে না আনবেন, ততক্ষণ পর্যন্ত তার কথা গ্রহণযোগ্য হতে পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বশক্তিমান বলতে শিরক হওয়ার কোনো সম্ভাবনা বা কোনো আশঙ্কা দেখছি না। আল্লাহ তাআলা তো আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরক।